আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিটি 82। এ পর্বে আমরা ১৯ নম্বর সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে যদি Lx My nz হয়, তবে দেখাও যে x² yz প্লাস y² zx প্লাস z² xy ইকুয়াল mn/l² প্লাস ml/n² প্লাস lm/n²। তো দেওয়া আছে Lx My nz। তো এখান থেকে আমরা যদি এই দুটোকে সমান্তরাল নেন তাহলে Lx My পাচ্ছি। তো এই দুটোকে আমরা Lx My কে কিভাবে লিখতে পারি? এরকম লিখতে পারি যে x/y m/l, অর্থাৎ এই x এর নিচে আসবে y আর এই m এর নিচে যাবে l। ঠিক আছে, প্যাটার্নটা মনে রাখবেন। দেখেন এখানে যদি আর গুণ করেন m আর y গুণ করলে কি my পাচ্ছেন, x আর l গুণ করলে কি lx পাচ্ছেন বা xl পাচ্ছেন, তাই না? এটাতে একটা পরিবর্তিত রূপ আছে এটা। অনুরূপভাবে আমরা যদি my nz এর দিকে দেখি তাহলে এখান থেকে লিখতে পারি y/z n/m। একইভাবে lx যদি nz হয় তাহলে আমরা লিখতে পারি x/z আর এদিকে n/l। এখন আমাদের বামপক্ষে কি দেওয়া আছে? বামপক্ষ আছে x² প্লাস y² প্লাস z² এখান থেকে আমরা যদি মান বসার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x² অর্থাৎ 2টা x বাই এখানে yz, তাই না? তো এদিকে আমরা এভাবে লিখতে পারি না? x/y, এই ডটটাকে মাঝখানে দিলাম, তারপরে কি x/z লিখতে পারি তো, তাই না? তো সেই লেখাটাই আমরা এখানে লিখছি যে x/y ইন্টু x/z। ঠিক আছে, অনুরূপভাবে আমরা এখান থেকে এই অংশটা লিখছি, এখান থেকে এটা লিখছি। ঠিক আছে, এই একই প্রয়োগ করিয়ে আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা মান বসিয়ে দেব। x/y এটার মান কি পাইছি? m/l পাইছি, তাই না? এই যে x/y এর মান পাইছি m/l ইন্টু এখানে কি আছে x/z। এই যে x/z এর মান কি পাইছি? n/l। y/x y/x y/x/y কে এভাবে লিখতে পারি y/x, এটাকে কি লিখতে পারি? l/m এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এজন্য y/x এর মান লেখা আছে l/m। এরপর কি আছে y/z, এখানে y/z এর মান আছে n/m। এই যে n/m, তারপরে z/x এখানে আছে x/z। তো x/z কে যদি আমরা z/x লিখি, z/x সমান লিখতে পারি l/n। ঠিক আছে, l/n। তারপর হচ্ছে যে z/y, z/y ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? m/n m/n z/n ইজ ইকুয়াল টু m/n। এখন m আর m গুণ করলে হচ্ছে mn, l আর l হচ্ছে l² প্লাস l আর n হচ্ছে nl, mm n², l আর m হচ্ছে lm, n আর n হচ্ছে n² ইজ ইকুয়াল টু ডান পক্ষ। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তাহলে অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ।